এক বড় শহরের মাঝে দুই বোন থাকত। বড় বোন আমিনা আর ছোট বোন সাবিহা। আমিনা স্বামী ও ছেলেকে নিয়ে গ্রামের এক ছোট্ট বাড়িতে দিনমজুরি করে কোনো মতে জীবন চালাত। অন্যদিকে সাবিহা শহরের মধ্যে একটি বড় প্রাসাদে থাকত। তার ছিল অঢেল ধনসম্পদ। একদিন সাবিহা তার মেয়ের ৫ বছরের জন্মদিনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। বাড়ি ভরে গেল ধনী অতিথিতে। বিদেশি খাবারের আয়োজন, সাজসজ্জা সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশ। সাবিহা বলল, সবাই আসার সময় হয়ে গেছে, আমি খাবারের আয়োজন দেখে আসি। তার স্বামী রহমান বলল, ঠিক আছে, আর তোমার দিদি তো এখনো এলো না, তাকে তো আমন্ত্রণ পাঠিয়েছিলে? সাবিহা মিথ্যে করে বলল, হ্যাঁ পাঠিয়েছি, হয়তো আসবে। কিন্তু মনে মনে সে ভাবল, আমি কেন ওই গরিব দিদিকে ডাকব? ওকে আমার ধনী বান্ধবীদের সামনে পরিচয় দিতে লজ্জা লাগবে। এদিকে আমিনা কিছুই জানত না। হঠাৎ সাবিহার ২ বান্ধবীর এসে বলল, তুমি এখনো পার্টিতে যাওনি? আমিনার লজ্জা লুকিয়ে বলল, যাব, একটু কাজ আছে। মনে মনে সে ভাবল, হয়তো কাজের চাপে বোন ভুলে গেছে, আমি তো দিদি, আমার যাওয়া উচিত। সে নিজের হাতে বোনা একটি উলের চাদর উপহার হিসাবে নিয়ে ছেলেকে সঙ্গে করে রওনা দিল। প্রাসাদের সামনে পৌঁছে তারা অবাক হয়ে গেল। সবাই জমকালো পোশাকে। ছেলে বলল, মা, আমার লজ্জা করছে। আমিনা বলল, যার যেমন সামর্থ্য। তারা ভেতরে ঢুকতেই সাবিহা ভরকে গেল। সে তাড়াতাড়ি আমিনাকে স্টোর রুমে নিয়ে গিয়ে বলল, বাইরে যাস না, কেউ জানলে আমার মান যাবে। আমিনা কাঁদতে কাঁদতে চাদরটি দিল। সাবিহা সেটা নিয়ে বান্ধবীদের বলল, এটা পাপোশ। এক বান্ধবী স্টোর রুমে গিয়ে আমিনাকে দেখে জিজ্ঞেস করল, সে কে? আমিনা বলল, সে সাবিহার দিদি। সাবিহা এসে বলল, না না, ও কাজের লোক।